বাজারও যাইতেছি, চৌরাস্তায় গেছিলাম সয়াবিন তেল কিনতে, তেল নাই। এখন বাজারে গিয়ে দেখি সয়াবিন তেল পাওয়া যায় কিনা। বাংলাদেশে সয়াবিন তেলের সংকট। অনেক সাধনার পর সয়াবিন তেল পাইলাম বাজারে, অনেকগুলা দোকান ঘোরার পরে। এখনো সয়াবিন তেলের আমদানি আছে, বন্ধ হয়েছে না, তবে দাম একটু বেশি। তারপরে আমার কমপ্লেন নাই, পাওয়া গেছে, এটাই আলহামদুলিল্লাহ। বলেন তো এগুলা কি হইতে পারে? মিষ্টি লাউয়ের মতো দেখা যায়, কিন্তু এগুলা হচ্ছে আমাকে একজন গিফট করছে। উনি বলতেছে এগুলা বাঙ্গি, হাইব্রিড বাঙ্গি। কিন্তু আমি খাইলাম, আমার আম্মারে খাওয়াইলাম, আম্মা বলতেছে এই ফলের নাম হচ্ছে সিংড়া। এটা নাকি এক সময় ইন্ডিয়াতে প্রচুর হইতো, ঘুষগাঁও বাজারে প্রচুর পরিমাণে উঠতো। আমার নানা বাজার থেকে কিনে আনতো, ইন্ডিয়া থেকে গারোরা নিয়ে আসতো ঘুষগাঁও বাজারে বিক্রি করার জন্য। আমিও খাইলাম, খায়া অনেকটা ওই সিংড়া যে ফলটা খাইতাম ওইটার মতোই লাগছে। আপনারা বলুন তো এটা কি? আজকে সুন্দর রোদ উঠছে, চকচকা, সারাদিনই মোটামুটি চকচকা রোদ। এখানে ময়লা ফেলানোর জায়গার মধ্যে একটা তাল গাছ হইতাছে, সুন্দর জিনিস। মাথার কাছে বিদ্যুতের তার বিপজ্জনক ভাবে জ্বলতেছে। এগুলো আসলে উঁচাইয়া দেওয়া দরকার। অনেকদিন পরে আমার বাগানে আসলাম। সাজনা গাছে সাজনা বাত্তি হয়ে গেছে গো, এগুলা খাওয়ার বুদ্ধি নাই, মোটা মোটা হয়ে বাত্তি হয়ে গেছে। আমার বাগানে গেট আর নাই, ভাঙ্গে গেছে। কত সুন্দর করে সাজাইছিলাম, শিকল দিয়ে বান্ধা ছিল, শিকলটাও চুরি করে নিয়ে গেছে। কিন্তু আনারস আছে অনেকগুলা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা আনারস হয়েছে। কিন্তু আনারস গাছগুলা ঘাসে খায়া ফেলছে। আমার শখের কুড়াইঘর, কোনো অস্তিত্ব নাই। কত সুন্দর করে সাজাইছিলাম। ওই যে লেবু গাছ, ছোট্ট লেবু গাছ, সেটার মধ্যে লেবু হয়ে রয়েছে কয়েকটা। শখ করে বানাইছিলাম ঘরটা, একদিনও ব্যবহার করতে পারলাম না। আর এই সাইডে একটা পুকুর বানাইছিলাম, ছোট্ট পদ্ম পুকুর, এটা এখন গোবর টাল। এখানে দেখা যায় একটা কুমড়া গাছ উঠছে, কয়েকটা সিংড়া বেশি আনছিলাম, এগুলা করে দিলাম, যেটা হইলে হইতেও পারে। লেবু নিতে আইছিলাম, কিন্তু বাত্তি লেবু তো দেখতেছি না। এগুলা তো আবাত্তি লেবু, লেবু ভরা আছেন গাছে, কিন্তু এখন তো লেবু দেখতেছি না। লেবু গেল কই? লেবু সব মানুষে চুরি করে নেওয়া জায়গা, এই জন্য লেবু পাওয়া যায় না। ভিতরে যে লেবুগুলো আছে এগুলাই শুধু আছে, আর বাইরে যে ডিডি সব চুরি করে নিছে মানুষ, যেগুলো হাতের কাছে এগুলো সব চুরি করে নিয়ে গেছে। ভিতরে যেগুলো আছে এগুলো শুধু আছে। মানুষ কিছুর তালা মাইরা এখন জানা, আর এখন বলি তালা খোলা, এখন হাতে তালি দিয়া দে চুরি করব। কি পরিমাণ যে লেবু আসিন হিসাব নাই। কত বড় বড় লেবু, সব লেবু চুরি করে লয়ে গেছে। এই লেবুটি আরো বড় হইব। আজকে দিনটা পরিষ্কার, একদম চকচকা রোদ উঠছে। আকাশে দেখা যাইতেছে সূর্য ওই চকচক করতেছে। নীল আকাশে সাদা মেঘের ভেলা উঠতেছে। আজকের আকাশটাও অনেক সুন্দর। এই পুরা ক্ষেতের ধান পাকিয়ে গেছে, মোটামুটি ভালোই ধান হয়েছে। আর আমার বাগানের অবস্থা নাই, ভাঙ্গা চুইরা অবস্থা খুবই খারাপ। তারপরে লেবু গাছ থেকে লেবু নিলাম, এটাই আলহামদুলিল্লাহ। গাছে একটা পেয়ারা ঝুলতাছে বাইরে। এখানে আমার একটা তেঁতুল গাছ আছে, ও মা, তেঁতুল গাছে তো ফুল আইতেছে দেখা যায়।
বসন্তকাল চলে গেছে কিন্তু কোকিল যে ডাকা শুরু করছে, ওই যে গাছে বসে কোকিল ডাকতেছে। এই যে এটা কিন্তু কোকিল, এই যে আমি আর একটু জুম করে দেখাই, এই যে উড়াল লেগেছে। আমার বাবা আব্দুর রহমান আল ফারাবি, তার জ্বর, সে কাঁধে উঠতে ঘুরতে চাইতেছে। আমারে বলতেছে, বাবা আমাকে একটু কাঁধে লও। তোমার কাঁধে উঠতে ঘুরতে ভাল লাগে? হ্যাঁ, ওই যে সূর্য ডুবে যেতেছে ওই দিকে, পশ্চিম দিকে তাকায় দাও। পশ্চিম দিকে সূর্য ডুবে যাচ্ছে। এই দেখো মাঠে কত মানুষ খেলতেছে। আকাশটা কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে। কালকে মনে হয় আরো বেশি রোদ আসতে পারে। আজকে গরম লাগতেছে, অনেক বেশি গরম। তোমার 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 কি গরম লাগে? হুম, বিকাল বেলা ঘুরতে ভালো লাগে তোমার? হ্যাঁ, ঘুরতে ভালো লাগে। তোমার সাইকেল কিনে দিতাম না, মোটর সাইকেল? সাইকেল, আচ্ছা ঠিক আছে।